বিসমিল্লাহির রহমানির রহিম। আলহেরা মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আমি মোহাম্মদ মোতালেব হোসেন জানাচ্ছি সবাইকে সালাম ও শুভেচ্ছা। এখন আমরা যে টিউটোরিয়ালটি দেখব তা হলো, আমরা যদি চাই যে আমাদের থিমসের মধ্যে একটি ভার্টিক্যাল মেনু থাকবে, একটি হরিজন্টাল মেনু থাকবে, সেটি আমরা কিভাবে দেখব। জাস্ট এরকম যে একটি ভার্টিক্যাল মেনু থাকবে এবং একটি হরিজন্টাল মেনু থাকবে। আমাদের যদি আমরা চাই এই কাজটি করতে, তাহলে কিন্তু আমরা ইজিলি করতে পারবো। দেখুন, আমরা যদি ভার্টিক্যাল মেনু করতে চাই আমাদের থিমসের মধ্যে, তাহলে আমাদেরকে একটি প্লাগইনস ইনস্টল করতে হবে। প্লাগইনসটি আমরা ইনস্টল করব। আগে আমরা টিউটোরিয়াল bd24.com এর ব্যাকএন্ডের ভিতরে ঢুকে প্লাগইনস অ্যাড নিউ এখানে ক্লিক করব। আমরা এখানে ভার্টিক্যাল মেনুটি সার্চ দিব। আমরা যদি jQuery ভার্টিক্যাল মেগা মেনু এই শব্দটি দিয়ে এখানে সার্চ দিই, তাহলে আমরা ভার্টিক্যাল মেনুটি পেয়ে যাব। লিখে সার্চ দিব। আমরা আমাদের সিডি সোর্স ফাইলও এটি দিয়ে দেব। এটি ইনস্টল করবেন। এটি ইনস্টল নাও, দেন হলো অ্যাক্টিভেট। দেখুন, আমাদের jQuery ভার্টিক্যাল মেগা মেনুটি প্রপারলি কিন্তু অ্যাক্টিভেট হলো। এটিকে এখন আমরা কনফিগার করতে হবে। এটিকে আমরা পাবো উইথ গেস্টে। উইথ গেস্ট যদি আমরা রিলোড দেই, অ্যাপিয়ারেন্স আন্ডার উইথ গেস্ট, আমরা আমাদের উইথ গেস্টটি রিলোড দিলে আমরা এখানে আমরা jQuery ভার্টিক্যাল মেনুটি পেয়ে যাব। আমরা যদি এটিকে লেফট সাইডে শো করাতে চাচ্ছি, তাহলে এখানে শো করব। এখানে বলতেছে নো মেনু হ্যাভ বিন ক্রিয়েটেড। আমরা আমাদের ভার্টিক্যাল মেনুর জন্য কোনো মেনু ক্রিয়েট করে নেই। সুতরাং আমরা এই মেনুটি কিভাবে ক্রিয়েট করব, এর জন্য সেটি আমরা দেখব। সেজন্য আমরা অ্যাপিয়ারেন্সের আন্ডারে মেনুতে ক্লিক করব। মেনু, এটি অলরেডি আমি মেনু ওপেন করেছি। আপনারা এখানে দিতে পারেন N1 নেভিগেশন 1, দেন ক্রিয়েট। আমাদের নেভিগেশনটি যদি সাকসেসফুলি ক্রিয়েট হলো, এখন আমরা এই নেভিগেশন 1-এর জন্য আমরা এখান থেকে পেজ অথবা ক্যাটাগরি এগুলো সিলেক্ট করে আমরা মেনু হিসেবে সেভ দিব। সাপোজ আমি এখানে সবগুলোই সিলেক্ট করলাম দেখানোর জন্য। অ্যাড মেনু, দেন আমি কিন্তু ক্যাটাগরিগুলো সিলেক্ট করলাম অ্যাড মেনু হিসাবে। যদি সাব মেনু হিসাবে দিতে চাই, সাপোজ ধরুন ওয়ার্ডপ্রেস, এটি ওয়েবসাইটের ওয়েব ডিজাইনের সাব মেনু, দেন এটি হতে পারে সাব মেনু জাভাস্ক্রিপ্ট ওয়ার্ডপ্রেস। এভাবে আমরা পিএসপি, দেন আমরা যে সেভ মেনু এটিতে ক্লিক করব। করার পর আমরা সাইডের উইথ গেস্টে আবার রিলোড দেব। রিলোড দেওয়ার পর আমরা দেখব এখানে আমাদের নেভিগেশন 1 যদি 2 থাকতো 2, আমরা যেই নেভিগেশনটি এখানে শো করাতে চাচ্ছি সেটি আমরা এখানে সিলেক্ট করে দেব। দেন আমাদের নাম্বার অফ আইটেম পার রো, আমাদের পার রো কয়টি আইটেম শো করবে সেটি আমরা 1-এ দিব আপাতত। অ্যানিমেশন ইফেক্ট আমরা প্যাড দিচ্ছি। অ্যানিমেশন ডাইরেকশন রাইট, আমাদের এটি রাইটের দিকে অ্যানিমেশন করবে। দেন অ্যানিমেশন স্পিড ফাস্ট, নর্মাল, স্লো। আমরা যদি আমাদের এখানে থিম সিলেক্ট করে দিই, থিম বলতে আমাদের স্কিন থিম, সেটি আমরা ব্লু দিচ্ছি। দেন সেভ। যদি এখন আমাদের সাইটটিকে রিলোড দেই, এটিকে রিলোড দেই, দেখুন আমাদের সাইটটিকে রিলোড দেওয়ার পরে কিন্তু আমাদের মেনু বারটি অলরেডি চলে আসছে। ঠিক সেম ভাবে আমরা আমাদের ভার্টিক্যাল মেনুটিকে প্রপারলি ভাবে ইউজ করতে পারবো। এখন আমরা যেভাবে এটিকে এক্সিকিউট করব, এটি কিন্তু সেভাবে কাজ করবে। মেনু বার হিসেবে আমরা এটিকে প্রপারলি ইউজ করতে পারবো। আমরা এখানে ইচ্ছে করলে আমাদের মেনুর টাইটেলটিও বসিয়ে দিতে পারি। এভাবে আমরা আমাদের মেনু বারটি আমাদের মতো করে সাজিয়ে নিতে পারবো। ধন্যবাদ সবাইকে।